জি, শুভ ভাই। জি ভাই। আপনার আপনার এক্সপেরিয়েন্সটা আপনি শেয়ার করেন কেমন? আচ্ছা, আমি মানে রিফিউজার হইছি লাস্ট ইয়ারে অ্যাকচুয়ালি। তো আমি যেটা নরমালি দেখতে চাচ্ছি, যেমন আমার সামনের ২ জন যে ছিল, উনারা ২ জনই ভিসা পাইছে আর আমি পাইনি। তো আমি মানে জাস্ট এটা করতে চাচ্ছি যে আমার একদম সামনে যে ছিল, মানে ফার্স্ট ওয়ান যে ছিল, ও অনেকে বলে না যে অনেক বেশি ফর্মাল বা অনেক সুন্দর করে গেটআপ নিয়ে যেতে হবে। তো আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, দেখছি ও যে বেলটা পড়ছে, সেই বেলটাও সে ঠিক মতো পড়তে পারে না। ইভেন সে ফার্স্ট টাইম ফর্মাল পড়ছে এরকম মনে হয়েছিল আমার কাছে। তো ভিসাটা অ্যাকচুয়ালি যেটা আমি রিয়েলাইজ করলাম ওই দিন, যে ওই ছেলেটা এত কথা সুন্দর করে কথা বলছে, মেবি ওনার ওর কিছু ডকুমেন্ট রিলেটেড প্রবলেম ছিল। ভিসা অফিসার ভিতরে গেছে, ভিতর থেকে আবার বাইরে আসছে, আসার পর ওকে কিছু জিনিসও বলছে, বলার পরে ও ইভেন ওই ভিসা অফিসারকে কোশ্চেন করছে মেবি লাইক দিস, মানে ভিসা অফিসার ভুল একটা ইনফরমেশন ওকে দিছে, ও ভিসা অফিসারকে কারেক্ট করছে। বাট ছেলেটা যেমন যে দেখতে যে খুবই হ্যান্ডসাম, অথবা সে যে খুবই ওয়েল আউটফিটেড, এরকমও কিছু ছিল না। তো বাট তার কনভারসেশন মানে মানে অন্যরকম, মানে তার ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু। তো এটা আসলে আমার কাছে এটা মনে হয়েছে যে সবকিছু আসলে ডিপেন্ড করে নিজের প্রেজেন্টেশনের উপরে। আর ওয়েস্টক্লিফের বিষয় যেটা, আমার নিজের ফ্রেন্ড ওয়েস্টক্লিফ থেকে আপনার ভিসা পাইছে উইদাউট এনি ফান্ড, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে। আমি নিজে দেখছি, এটা একদম নিজের এক্সপিরিয়েন্স, যে আসলে ওয়েস্টক্লিফ বলে কোনো কিছু নাই, লামার বলেও কোনো কিছু নাই। লামারেরও আমার এক বড় ভাই আমার অফিসেরই ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, সেম উনিও পাইছে, উনি নাকি একটাই অ্যাপ্লাই করছিল। বাট তাদের যেই রিসার্চ এবং তাদের যেই আপনার কনভারসেশন ছিল, ওইটা অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং ছিল। নাইলে ওই দিন ওয়েস্টক্লিফ থেকে কখনোই ভিসা দেওয়ার কথা না, এবং তারাও একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে। তো এর জন্য আসলে আমাদের ভিতরে সবসময় একটা থাকে আসলে, যে ওয়েস্টক্লিফ থেকে দিবে কি দিবে না, হ্যাঁ না হইলে ভালো, বাট ওই যে কনভারসেশন এন্ড হলো কথা, ওইটা আসলে মানে মোস্টলি ম্যাটার্স, যে আসলে কে কেমনে বলতে পারতেছি। রিসেন্টলি শুনতেছি যে আপনারাই অনেকে বলতেছে যে পিএইচডি ফান্ডেডও নাকি রিজেক্ট খাচ্ছে, ফুল ফান্ডেডও থাকে অনেক সময়, জাস্ট ওই কথার জন্য। এর জন্য আর কি, এটাই একটু মানে একটু শেয়ার ছিল, যে লামার ইউনিভার্সিটি হোক বা ওয়েস্টক্লিফ হোক, এখানেও ভিসা হয়। এবং আমি নিজে একটা এক্সাম্পল, আমার দুইটা ক্লোজ মানুষ গেছে রিসেন্টলি, একজন গেছে আরেকজন লাস্ট ইয়ারে গেছে আর কি। এইটুকুই ভাইয়া। আচ্ছা, আপনার এক্সপেরিয়েন্সটা তাহলে আমরা শুনি। আপনার কোন ইউনিভার্সিটি ছিল? আচ্ছা, আমার যেটা ছিল এক্সপিরিয়েন্স, সেটা হলো আমার সেন্ট্রাল মিশিগানে ছিল। আমার ছিল হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন। আমি অ্যাকচুয়ালি ফার্মাসি ব্যাকগ্রাউন্ডের, 9 ইয়ার্সের মতো আমি জব করতেছিলাম। তো আমার যেটা, আমি ওই সময় আসলে অতটা রিসার্চ করেও আগাই নাই। তো আমি যতটুকু পাইছি বলছিলাম, একজন আমার বড় ভাই ছিল, উনি হেল্প করছে আর কি। তো আমাকে যেটা হয়েছে, আমাকে কোশ্চেন সবই সুন্দর মতো, যে কটা কোশ্চেন করার করছে, ফার্স্টেই বলছে যে কেন এই সাবজেক্ট। তো আমি ওকে বললাম যে হেলথ কেয়ার রেগুলেটরি রিলেটেড ইস্যু সাবজেক্ট আছে, কোর্সেস আছে, আমি অলরেডি ফার্মাতে আছি। সো এখানে রেগুলেটরির সাথে আমার খুব ম্যাচ করে, আমি কোয়ালিটি অ্যাসুরেন্সে আছি, এটাও ওরা সাবজেক্ট পড়াবে, সেটার সাথে ঠিক আছে। তো এটা বলছি আর কি, মিলছে। তো দেন ও আমাকে বলছে যে এই ভার্সিটিটা কেন, সেন্ট্রাল মিশিগান কেন, সেটাও বললাম, এক্সপ্লেন করছি যে সেন্ট্রাল মিশিগান একটা স্টেট ইউনিভার্সিটি, এটা ভালো ইউনিভার্সিটি, ওদের রিসার্চ ফ্যাসিলিটি আছে, ওদের দুইটা প্রফেসরের নামও বলছিলাম। দেন থার্ডলি আমাকে কোশ্চেন করছে যে তোমার স্পন্সর কে। তো স্পন্সরের বেলা আমি বলছি যে মাই ফাদার ইজ মাই স্পন্সর। তো স্পন্সরশিপের বেলায় আমাকে কেউ কেউ বলছে, যে সাজেশন করছে যে ওরা যেটা কোশ্চেন করবে অতটুকু অ্যান্সার দিবেন, বাড়তি অ্যান্সার দিবেন না। তো আমি ভাবছি ঠিক আছে, এই নেক্সট কোশ্চেনটা হবে যে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, যেটা মোস্টলি আমরা এক্সপিরিয়েন্স গুলোতে দেখি। তো আমি অ্যাকচুয়ালি ওয়েট করতেছিলাম যে এই কোশ্চেনটা করবে করে, বাট ওই অফিসারটা আসলে একটা কোশ্চেনে এক্সপ্লেন মানে ডেসক্রাইব মানে অ্যান্সার চাচ্ছিল। আমি সামনের দুইজনকেও দেখছি, ও একটা করে কোশ্চেন করছে, ওইটার এগেইনস্টে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে হয়েছে। বাট আমি ইন দ্য মোমেন্টে আমি আসলে এটা বুঝতে পারিনি। তো ওর সাথে আমার প্রায় 30 to 40 সেকেন্ডের একটা সাইলেন্স গ্যাপ হয়েছে, যার কারণে আমার যেটা মনে হয়েছে যে আমার ওই সময় উচিত ছিল জিজ্ঞেস করা যে ক্যান আই এক্সপ্লেন মাই ফাদার্স প্রফেশন। আর আমার মনে হয়েছে যে হয়তো আমার নিজের থেকে বলা উচিত ছিল, যেটা আমি আসলে পরে বুঝতে পারছি। তো ও হয়তো এটাই ডাউট করছে যে আমি হয়তো স্পন্সরশিপ স্ট্রং না, খালি জাস্ট জিজ্ঞেস করছে, আমি বলছি মাই ফাদার ইজ দ্য স্পন্সর, এতটুকুই বলছি। তো 40 সেকেন্ড পরে আমাকে বললো যে সরি আই ক্যান্ট অ্যাকসেপ্ট ইউর ভিসা, দিয়ে দিল। বাট আমার সামনের দুইজনেরই কিন্তু ভিসা হয়েছে, এবং সে খুবই সাইলেন্ট থাকে, চুপ থাকে, কোনো কথাই বোঝা যাবে না আনলেস সে আপনাকে একটা ডিসিশন দেওয়ার সময় সে শুধু হাসে। এটা ছিল চিকন করে ফর্সা একটা ভিসা অফিসার। আমার কাউন্টারটা এক্স্যাক্টলি মনে নাই, আমি যদি কাউন্ট করি ওই ফিঙ্গারপ্রিন্টের ওইখান থেকে, তাহলে মেবি 1 2 3 4 নাম্বার কাউন্টার, মানে 4 নাম্বার পড়বে, এটা কাউন্টার নাম্বার আমি জানি না, মানে 4 নাম্বার সিরিয়ালে পড়ে আর কি, ডান সাইড থেকে যদি আমি কাউন্ট করি। উনি খুবই স্লিম চিকন একটা ফর্সা ভিসা অফিসার, বাট সে খুবই ভালো। সে সামনের দুইজনকেই ভিসা দিচ্ছে আমি দেখলাম। মানে সে যে ইভেন ইয়াং করে, তাই না? হ্যাঁ হ্যাঁ ইয়াং করে।
বয়স হ্যাঁ, কম। খুবই ইয়াং, হোয়াইট শার্ট পরে সে, আর বয়স কম, ইয়াং। আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো আমার সামনের জন যে ভিসা পাইছে, যে ছেলেটা, সে হলো ইউনিভার্সিটি অফ মিশিগানে ছিল। তো ও যে ওর বাবার প্রফেশন ডিসক্রাইব করছে, আমি 100% বলবো যে ভাই, কাফি ভাই বা আপনারা যারাই ট্রেন করতেছেন বা যাই করতেছেন, ওরা আমার কাছে মনে হয়েছে ওই ছেলেটা কিছু বলতেই পারে না। ইভেন আমি বলছি ওর থেকে ভালো আমার কাছে মনে হয়েছে, কারণ ও বলতেছিল ওর বাবা ব্যাংক অফিসার, রিটায়ার্ড অফিসার, দেন ওর বাবা এখন জাস্ট একটা রেন্টে কারের ব্যবসা করে। হ্যাঁ, এইভাবে ফ্যামিলি চালাচ্ছে। মানে এই কোশ্চেনের অ্যান্সারটা এমন না যে খুব অথেন্টিক, মানে অথেন্টিক বলতে কি, মানে খুব স্ট্রং যে আমার বাবা ইজ মোর ক্যাপাবল। বাট আমি দেখলাম ভিসা অফিসার দিকে তাকায় না, ওর ভিসা ইস্যু করতেছে। করার পরে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে ওকে বলছে যে তুমি কি ভিসা ট্রাভেল করছো? তখন সে বলতেছে যে হ্যাঁ, আমি ইন্ডিয়াতে গেছি। ওকে, ঠিক আছে, কনগ্রাচুলেশন, আমি অ্যাকসেপ্টিং ইউর ভিসা। তো আমি দেখলাম যে বাবার স্পন্সরশিপেরটা যে বললেই যে হবে, দিলে দিয়ে দিবে এমনও না। ওই ছেলেটা যে খুব ভালো এক্সক্রাইব করছে এমন, ওর হাত পা কাঁপতেছিল, আমার সামনেই ছিল। তো তো আমি দেখতেছিলাম আমার হাত পাও কাঁপতেছিল, খুব নার্ভাসও ছিল। ওইটা বলার সময় স্লো হয়ে গেছে ওই বাবার কথা, স্পন্সরশিপ বলার সময়। বাট ও পাইছে। তো আমার কাছে মনে হচ্ছে মেবি ইউনিভার্সিটি অফ মিশিগানের কারণে ওর প্রোফাইলটা খুব ভালো ছিল। ও মেবি অ্যাকাউন্টিং এ যাচ্ছিল, ব্যাংকে জব করে এক্সিকিউটিভ পজিশনে বর্তমানে, সেটাও ও বলছে আর কি। তো এইটা ছিল আর কি আমার এক্সপিরিয়েন্স। আর এই থ্যাংক ইউ শুভ ভাই, আপনি নিজে থেকে আসলে উইলিংলি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন সবার জন্য। বেসিক্যালি আমাদের এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য, যে আপনারা আসলে যেভাবে যেটা লাইক করেন আমরা আসলে ওটাই চেষ্টা করি। একদমই রিয়েল যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আপনি শেয়ার করলেন। তো আই থিঙ্ক এটা সবার জন্য অনেক বেশি হেল্পফুল হলো। থ্যাংক ইউ আপনাকে। জি ভাই, ধন্যবাদ। আপনি কি আবার অ্যাপ্লাই করছেন? হ্যাঁ ভাই, আমি আবার অ্যাপ্লাই করছি। আমার 8 তারিখে ইন্টারভিউ। 8 তারিখ ইন্টারভিউ। হ্যাঁ, যে এপ্রিলে রিসেন্টলি ডেট পাইছি, পরশুদিন মনে হয় ছাড়ছিল একটা বাল্ক স্লট, ওই সময় পেয়ে গেছি লাকিলি। আমার তো 19 সেপ্টেম্বরে অগাস্টে ছিল, তো সেকেন্ড স্কেজুল করে পাইছি। এবার আমি রোয়ান ইউনিভার্সিটির জন্য দাঁড়াইছি, এটা হলো ফার্মাসিউটিক্যাল সায়েন্স নিয়ে আমার কোর্স সাবজেক্টে। তো এর জন্য আর কি গ্রুপগুলোতে একটু অ্যাক্টিভ আছে। ভাই, আপনাদের মক সেশনটা কখন হয়? আমি এটার টাইমটা জানি না, একটু যদি বলতেন। আমরা ফ্রাইডে করে হচ্ছে আপনার ফ্রি ক্লাসটা নেই 10টা থেকে। আচ্ছা আচ্ছা, তো ফ্রাইডে তো ফ্রি মক দেওয়া যাবে। ফ্রাইডেতে পারবেন। আর হচ্ছে আমাদের আইসিকিউআর আছে, যেখানে হচ্ছে আপনি প্রতিদিন বিকাল 3টে আর রাতে 10টা থেকে ক্লাস হয়। ওকে শুভ ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আপনার আবার ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, জি ভাই, থ্যাংক ইউ। জি, আপনি কিছু বলতে যাচ্ছিলেন? ও না, বলতে চাচ্ছিলাম ওই আপনাদের এটা কি, যেটা 3টা থেকে 10টা বললেন, ওটা কি যে পেইড সার্ভিস 1-to-1 সেশন এরকম কিছু? এটা হচ্ছে আইসিকিউআর, এখানে হচ্ছে আপনার 1-to-1 সেশন না, এখানে হচ্ছে আমাদের ব্যাচ চলতেছে এখন 67। হ্যাঁ, 8 গ্রুপস আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো এটা কন্টাক্ট করতে হবে আপনার সাথে। জি জি, ওকে। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, আপনার জন্য আমার কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনাকে আসলে অনেক ওয়েলকাম যে আপনি নিজে থেকে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করলেন। এবং যারা আসলে দাঁড়াচ্ছিলেন বা দাঁড়াবেন, কনফিডেন্স লেভেলটা ভালো রাখতে হবে। আর সেটা হচ্ছে যে আপনার লাকি থাকতে হবে। তবে ট্রাই করা যায় যে আসলে ভালো ইউনিভার্সিটি দাঁড়ানো। হ্যাঁ, কারণ আপনার যে ইউনিভার্সিটি ছিল সেন্ট্রাল মিশিগান, এটা কিন্তু কমন ইউনিভার্সিটি। সো এখন যেহেতু আপনি রন নিয়ে দাঁড়াচ্ছেন, আই থিঙ্ক ইনশাল্লাহ ভালো কিছু হবে। বেস্ট অফ লাক ভাই। জি ভাই, থ্যাংক ইউ ভাই।